আমরা যে বিষয়টি হলো জানার চেষ্টা করব ঠিক কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবশেষ যে ব্রিফিং আমরা ফাইনাল ব্রিফিং যেটা বলি এটা আসলে ঘোষণা করা হয়েছে 297টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে 3টি আসনের ফলাফল স্থগিত, 2টি ফলাফল স্থগিত এবং একটি আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগে আমি একটু বলে রাখছি, শেরপুর 3 আসনে জামায়াত ইসলামের যে প্রার্থী নুরুজ্জামান বাদল উনি নির্বাচনের তফসিল প্রতীক বরাদ্দর পরবর্তী সময় মারা যাওয়ার কারণে সেটি বর্তমান কমিশনের আইন অনুযায়ী সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে এবং আজকে মূলত চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া সব কিছু মিলিয়ে বিএনপির জোট এখন পর্যন্ত 213টি আসন পেয়েছে। আমরা যে বিষয়টি জানি এর মধ্যে বিএনপির 210টি এবং জোটের যারা রয়েছেন শরিক দল গণ অধিকার পরিষদ একটি, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি একটি, এছাড়া এই আসনটি পেয়েছেন এবং জামাতের জোট মূলত 76টি আসন পেয়েছেন। এর মধ্যে রয়েছেন জামায়াত ইসলামের পক্ষ থেকে 68টি, এনসিপির 6টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে একটি আসন পেয়েছে। এছাড়া আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থী একটি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন মোট 7টি আসনে। সব কিছু মিলে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আমাদের যে জানানো হয়েছে, নির্বাচন কমিশন সচিব ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ উনি বলেছেন যে সবার আন্তরিক প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন ওনারা করতে পেরেছেন, এজন্য সবাইকে উনি ধন্যবাদ দেন। এবং নির্বাচন কমিশনে বিএনপির তরফ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির তিনি দায়িত্বে রয়েছেন নজরুল ইসলাম খান, উনি এসেছেন নির্বাচন কমিশনের ফলাফল জানার জন্য এবং ইনি এখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। উনি বলেছেন এখানে সকল জনগণ বিএনপির প্রতি সমর্থন রাখায় দলের পক্ষ থেকে জনগণকে সেখানে অভিনন্দন, সেই আন্তরিকতার এবং ধন্যবাদ জানানো হয়েছে। আগামীতে যেহেতু বিএনপি 2/3 ফলাফল নিয়ে সরকার গঠন করবে, সেক্ষেত্রে এখানে আসলে সরকার গঠনের ক্ষেত্রে অন্যান্য কোনো বিষয় আসলে বাধা থাকছে না। আর বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী গঠন করবে এই বিষয়টি এখন পর্যন্ত সুনিশ্চিত হয়েছে। আমরা গণভোটের বিষয়টি আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বশেষ আনুষ্ঠানিকভাবে আসলে জানানো হয়নি কত শতাংশ পড়েছে, তবে এর আগের যে ব্রিফিংটি আমরা যে জানানো হয়েছিল গণভোটে 64% হ্যাঁ ভোট এবং 35% মতো হলো না ভোট পড়েছে। সব কিছু মিলিয়ে এই ছিল অবস্থা এবং বিএনপির তরফ থেকে এখানে তারেক রহমান দলের চেয়ারম্যান উনি আনুষ্ঠানিকভাবে একটি প্রতিক্রিয়া জানাবেন এবং আজকে যেহেতু ফলাফল হয়েছে আগামীকালকের মধ্যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং গেজেট প্রকাশ হবে। এর পরবর্তী সময়ে মূলত সরকার গঠনের মন্ত্রিসভা গঠনের যে প্রক্রিয়া সেটি আসলে গ্রহণ করা হবে। এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য।